আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি এখানে লাউ ভাত রান্না করব সিদ্ধ চাল দিয়ে। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা লাউয়ের অর্ধেকটা আমি ব্যবহার করব। সেটা আমি গ্রেটার দিয়ে কেটে নিচ্ছি, খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়ে অথবা ছুরি দিয়ে কেটে নিতে পারেন। এভাবে চিকন চিকন করে কাটতে হবে। তো আমি এভাবে সবটা লাউ এভাবে গ্রেটার দিয়ে কেটে নিব। তারপর আমি এখানে পাতিলে সব মশলা, চাল, লাউ সব একসঙ্গে নিয়ে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে লাউ, তারপর এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সিদ্ধ চাল। আমি এখানে সিদ্ধ চাল নিয়েছি, আপনারা পোলার চাল দিতে পারেন, পোলার চাল দিলে আরও বেশি মজা হয়। আমি এখানে সিদ্ধ চাল দিয়েই করতেছি। তারপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, রসুন ও মরিচ। তারপর এখানে আমি একে একে সব মশলা অ্যাড করব। দিয়ে দিলাম হলুদ, তারপর নুন। আর এখানে আমি সব মশলা একসঙ্গে গুঁড়া করে এখানে দিয়ে দিচ্ছি, ভেজে গুঁড়া করেছি। আর তারপর এখানে দিয়ে দেবো রান্নার তেল। তেল দিয়ে ভালো করে এখানে আমি চাল আর লাউটা ভালো করে হাত দিয়ে মেখে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা ও 2 টুকরা দারুচিনি। আর কোনো মশলা আমি এখানে দেব না। লাউ ভাতে আসলে বেশি মশলার দরকার হয় না। আর আমি ওখানে যেহেতু সব মশলা একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি, যেমন দারুচিনি, এলাচ, লবঙ্গ, জিরা, ধনে সব একসঙ্গে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এজন্য আর অন্য কোনো মশলা আমি এখানে দিয়ে দেব না। তারপর আমি ভালো করে মেখে, হাত দিয়ে মেখে এখানে দিয়ে দিচ্ছি পানি। পরিমাণ মতো পানি এখানে অ্যাড করলাম। এখানে আমি সিদ্ধ চাল নিয়েছি যতটুকু, তার ডাবল পানি ব্যবহার করেছি, কারণ লাউ থেকেই পানি ছেড়ে দেবে। তারপর আমি এটা ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। রান্না করার পর দেখেন চালটা কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে। এখানে আমি এই মুহূর্তে দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি। ধনেপাতা লাউয়ে দিলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তো আমার ভাতটা কিন্তু হয়ে গেছে, লাউ ভাত। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।